আসসালামু আলাইকুম ভিউয়ার। যদি আপনার প্রোফাইলের মধ্যে এরকম নোটিফিকেশন হিউজ পরিমাণ দেখা যায়, অর্থাৎ এই পরিমাণ দেখা যায়, তো এখন এটা কী কারণে এসেছে আর এটা কীভাবে রিমুভ করা যায় চলেন দেখে নিই। তো মূলত এটা কিন্তু এক ধরনের বলতে পারেন যে আপনি যে আপনার পেজের উপরে যে ধরনের ভিডিও, যে ধরনের ফটো আপলোড করতেছেন সেটা এক ধরনের ফ্ল্যাগ, অর্থাৎ এটা কিন্তু ফেসবুক থেকে অটোমেটিকলি আপনার পোস্ট কিংবা ভিডিওর উপরে অটোমেটিকলি ফ্ল্যাগ দিয়ে দেয়। তার কিন্তু একটা নোটিফিকেশন যে আপনার যে পেজ কিংবা প্রোফাইল আছে তার রিকমেন্ডেশন কিন্তু অফ করে দিয়ে আসছে, কারণ আপনি যে পোস্ট কিংবা ভিডিও আপলোড করতেছেন এটা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ফলো করতেছেন না। তো এখন এটা আমরা দেখার জন্য যে কোনো একটার উপরে ক্লিক করলাম। ওকে, তো ক্লিক করার পর আমরা দেখতে পাবো, তো এখানে কিন্তু দুইটা জিনিস দেখতে পারি। এটা হচ্ছে এক আছে স্টারের মধ্যে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে যে আপনার পেজের কিন্তু রিকমেন্ডেশন এক ধরনের সাসপেন্ড হয়ে গেছে, যেটা এখানে দেখতে পাচ্ছেন। ওকে, আর যদি বলেন না এখানে ক্রস নেই তা দেখবেন সাসপেন্ড না, নট রিকমেন্ডেবল লেখা দিবে। ঠিক আছে, তো যেহেতু অ্যাকাউন্টের এটা সাসপেন্ড হয়ে গেছে, তো এটা ঠিক করার জন্য সর্বপ্রথম আপনার কাজ করতে হবে রিভিউ কন্টেন্ট। এখন রিভিউ কন্টেন্টের মধ্যে আসলে কিন্তু দেখতে পারবেন যে আপনার কত পরিমাণ পোস্ট আছে। তো এখানে কিন্তু 7টা দেখছি। ওকে, তো আমরা কী করবো, ঘাটাঘাট এখানে কী হয়েছে, এখানে যদি লক্ষ্য করেন এটা 2 বছর আগে, এটা 2 সপ্তাহ আগে এরকম। তো এটা আমি জাস্ট রেখে দিয়েছিলাম দেখার জন্য। তো এখানে প্রথমটা আমরা কী করবো, এখানে ক্লিক করব, অ্যাকশান, প্রত্যেকটা এইভাবে আমরা পোস্টের ওপর যাব, এইভাবে আমরা ডিলিট করবো। একটুখানি ভিডিওটা পজ করে আমি ডিলিট করি। ওকে, যেহেতু এখানে আমরা দেখছি টোটাল কয়টা আছে, এখানে দেখতে পাচ্ছি আমাদের টোটাল 6টা, মানে এটা ডিলিট হয়েছে। ওকে, তো আমি একটু ভিডিও পজ করে আপনাদেরকে দেখাই। তো এবার 7টার মধ্যে আর 2টা আছে, আমি এই দুটো সময়ের ব্যাপার, তো যার কারণে আপনাদের সময় নষ্ট করবো না বলে আমি এটা আপনাদেরকে এইভাবে ডিলিট করি। তো লাস্ট বাকি আছে এইটা, তো এইটা আমরা ডিলিট করব। 2টাই কিন্তু ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, তো 2টা ডিলিট হয়ে যাওয়ার জন্য এখানে একটু রিফ্রেশ করতে হবে, তারপর বুঝতে পারবেন। আমি পেজ থেকে পুরোপুরি বেরিয়ে গেলাম, আবার এখানে আসলাম, ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে আমরা আদার্সে ক্লিক করব, এখান থেকে রিকমেন্ডেশন চুজ করব। ওকে, তো দেখেন সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন এটা কিসের উপরে ইম্প্যাক্ট পড়েছে আর এটা এরকম কেন আছে, এটা আপনি রেগুলারভাবে আবার একটু সুন্দর করে কাজ করলে এটা আবার অটোমেটিকলি রিকমেন্ডেশন হয়ে যাবে। এটা কিন্তু এখন ডিলিট হয়ে গেছে এই মুহূর্তে, তার কারণে। তো এখানে দেখেন আমাদের পেজের স্ট্যাটাস দেখি, পেজের স্ট্যাটাস কিন্তু এখান থেকে খেয়াল করেন গ্রিন আছে, কোনো সমস্যা নেই, মনিটাইজেশন এলিজিবল আছে, শুধু রিকমেন্ডেশন এটা আমরা যেহেতু 2-3 বছর ধরে এখানে রয়েছে আমরা কিছু করি নাই। ওকে, তো এখানে যদি আপনারা দেখেন মনিটাইজেশন, তো দেখবেন এটা কিন্তু চালু আছে, জাস্ট আপনার রিকমেন্ডেশন যেটা আছে এটা অফ। আর এই দৃশ্যের কারণ হচ্ছে যেহেতু আপনি কিছুক্ষণের মধ্যে এটা ডিলিট করেছেন, এটা 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। ওকে, কিন্তু দেখেন পেজের কিন্তু ইনসাইট কিন্তু খারাপ না। যদি ইনসাইট আপনি দেখেন বিগত 2-3 বছর ধরে এইভাবে পড়ে আছে, কিছু করা হয়নি, রিমুভ করা হয়নি, এটা আছে অটোমেটিকলি ফেসবুকের তরফ থেকে, এটা আছে অটোমেটিকলি ফ্ল্যাগ। অর্থাৎ এমন ধরনের কন্টেন্ট যেটা গ্রাফিক্সের মধ্যে কারণে হোক, যেটা হোক, বিভিন্ন রকম অ্যাক্টিভিটির কারণে আপনার এটার মধ্যে অটোমেটিকলি ফ্ল্যাগ আসে। তো এটা কিন্তু রিমুভ করা খুব সহজ ব্যাপার। এটা দেখেন, এটা কিন্তু জাস্ট আমি এখান থেকে আপনাদের সামনে এটা অন করে দিই। ইদানিং যে ভিডিওগুলো আপলোড করতেছি এটা বেশি একটা আমি এডিটিং করতেছি না, এইভাবে আপনাদের মধ্যে। ওকে, দেখি এটা কী অবস্থা। অনেকেই ইদানিং দেখছি বলতেছে যে ভাইয়া কী বলে, একদিনে বলতে পারেন যে স্টার মনিটাইজেশন এনেবল হচ্ছে না, অর্থাৎ পেন্ডিংয়ে থাকছে। ওটা অনেক কারণবশত হতে পারে। তো এটা দেখেন আপনাদের সামনেই কিন্তু এটা অটোমেটিকলি এনেবল হয়ে গেল। ওকে, যেহেতু এগুলো বাইরের কন্টেন্ট আপলোড করা হয় যার কারণে। তো দেখেন পেজে কিন্তু সব কিছু এভরিথিং ওকে, জাস্ট আপনার এখন যে রিকমেন্ডেশন আছে কিছুক্ষণের মধ্যে ডিলিট করেছেন, তো এটা কিন্তু অটোমেটিকলি আবার ঠিক হয়ে যাবে। ওকে, রেগুলার কাজ চালিয়ে যান। আর এখানে যাবেন, একটু চেষ্টা করবেন যে একটু অরিজিনাল কন্টেন্ট কিংবা একটু ভালো কন্টেন্ট আপলোড করা। দেখেন এই যে কিছুক্ষণ কথা বলছিলাম, অটোমেটিকলি কিন্তু ঠিক হয়ে গেছে। তো চাইলে এইভাবেই কিন্তু আপনি অটোমেটিকলি দেখেন রিকমেন্ডেশন হয়ে গেছে, জাস্ট ডিলিট করার সাথে সাথে হয় না, একটু সময় লাগে, তো পেজ কিন্তু আবার ঠিক হয়ে গেছে। তো চাইলে আপনারা এই সমস্যা সেম এইভাবে কিন্তু সমাধান করতে পারেন। ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ।